আসসালামু আলাইকুম। আজকে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে জানবো। আসলে ভ্যারিয়েবল জিনিসটা কি। তো প্রথমে আমরা কিছু একটা প্র্যাকটিক্যাল ধারণা নিয়ে নিই। ধরেন আপনার বাসায় কি আছে? আপনার বাসায় আছে চিনি আছে, লবণ আছে। তো আপনি কি করছেন? দুইটা বাক্সের মধ্যে লবণ আর চিনি বলে রাখছেন। এই বাক্সে লবণ রাখছেন, এই বাক্সে চিনি রাখছেন। তো আপনার বাসায় গেস্ট আসছে, গেস্টকে বললেন যে আহ, চা বানিয়ে দিতে। তখন চা বানাতে লবণ আর চিনি লাগবে। সে তো জানে না যে কোথায় আছে বা কোন বাক্সের মধ্যে আছে। যদি আপনি কি করেন, লিখে রাখেন, তাহলে খুব সহজেই জানতে পারবে। খুব সহজেই জানতে পারবে যে কোন বাক্সে লবণ আছে, কোন বাক্সে চিনি আছে, কোন বাক্সে চিনি আছে। তখন আপনাকে কি করবে? সুন্দরভাবে চা বানায় দিতে পারে। তো ভ্যারিয়েবল জিনিসটা ঠিক একই রকম। যখনই কি আপনি প্রোগ্রামে কোনো কিছু রাখতে যাবেন, সেটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। ধরেন যদি আপনি নাম্বার রাখতে যাচ্ছেন, এই 40 নাম্বারটা রাখতে যাচ্ছেন, তখন কি করতে হবে? আপনার এখানে একটা ভ্যারিয়েবল রাখতে হবে। ধরেন যে আপনার বয়স 40, আপনি একটা কি করলেন? এজ নামে একটা ভ্যারিয়েবল নিয়ে সেটা এইভাবে আপনি রাখতে পারবেন। ভ্যারিয়েবলের মাধ্যমে আপনি প্রোগ্রামে ডাটা স্টোর করতে পারবেন। কিন্তু এই ডাটাগুলো স্টোর করার জন্য কিছু ডেটা টাইপ আছে। এই ডেটা টাইপগুলো হলো, এই ডেটা টাইপগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ইন্টিজার, ডাবল, ক্যারেক্টার, স্ট্রিং, বুলিয়ান। ইন্টিজার জিনিসটা কি? এখানে আপনাকে হোল নাম্বার মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাই স্টোর করবে। কখনো দশমিক সংখ্যা স্টোর করবে না। যদি দশমিক সংখ্যা দেন তাহলে ইরর দিয়ে দিবে। তারপরে দশমিক সংখ্যা স্টোর করার জন্য আপনার আছে কি? ডাবল। এখানে আপনি এই দশমিক সংখ্যাগুলো রাখতে পারবেন। আর ক্যারেক্টার গুলো সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড গুলো আপনি রাখতে পারবেন, ক্যারেক্টার রাখতে পারবেন। সেখানে আপনি কি করবেন? যে সিঙ্গেল কোটেশনের মধ্যে আপনার ক্যারেক্টার রাখতে হবে। আর স্ট্রিং, ডাবল কোটেশনের মধ্যে আপনার স্ট্রিং রাখতে হয়। যেমনটা আমরা এর আগে দেখছিলাম যে প্রিন্ট করছি, সি আউটের মধ্যে আমরা কোনো শো করতেছি, সেটা ডাবল কোটেশনের মধ্যে রাখছি। ঠিক সেরকমই যদি আমি ওই কোনো একটা ডেটা যদি স্টোর করতে চাই, ধরেন আপনার নাম বা হ্যালো ওয়ার্ল্ডটা যদি আমি স্টোর করতে চাই, তখন আপনার স্ট্রিংটা ডিক্লেয়ার করে একটা নাম দিতে হবে, তারপর আপনি রাখতে পারবেন। আর এটা বুল, বুল একটা ডেটা টাইপ আছে, সেটা হলো আপনার ট্রু না ফলস। আপনার ফাংশন বা আপনার প্রোগ্রামটা ট্রু না ফলস সেটা ডিক্লেয়ার করবে। আসেন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। প্রথমে আমাদের ডেটা টাইপ ডিক্লেয়ার শিখতে হবে। ডেটা টাইপ কিভাবে ডিক্লেয়ার করব? আমি ক্লাস 03 এটা করলাম। তারপর কি করলাম? যে আমার এখন কি করতে হবে? এই প্রথম ক্লাস তো আমার ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি, এগুলো হেডার ফাইল দিতে হবে। তারপর কি দিতে হবে? একটা মেন ফাংশন আছে আমাদের, যে ফাংশনটা দিতে হবে যেন আমরা প্রোগ্রামটা সেখানে লিখতে পারি। তারপর কি করবো? আমরা ডেটা টাইপ ডিক্লেয়ার শিখবো। ডেটা টাইপ ডিক্লেয়ার জন্য আপনার প্রথমে কি করতে, মানে ডেটা টাইপ ডিক্লেয়ার না, সরি, ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ারিং করব। তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য প্রথমে আপনার কি করতে হবে? যে ওই যে আমরা যে ইন্ট, তারপর ডাবল ফ্লোট, ওই ডেটা টাইপগুলো আপনার এখানে আগে লিখতে হবে। আপনি কোন ধরনের ডেটা স্টোর করতে চান সেটা লিখতে হবে। তারপর কি দিবেন? আপনার ভ্যারিয়েবল নামটা দিবেন। তখন আপনি যে কোনো যা খুশি নাম দিতে পারেন, ভ্যারিয়েবলস নেম দিবেন, ভ্যারিয়েবলস নেমটা দিবেন। তারপর সমান সমান দিয়ে কি করবেন? ইকুয়াল দিয়ে আপনি যে ভ্যালুটা রাখতে চান সেই ভ্যালুটা এখানে রাখবেন। তারপর সেমিকোলন দিয়ে শেষ করবেন। যেমন আমি যদি এখন একটা নাম্বার রাখতে যাই, ইন্ট, যে ওখানে রাখলাম কি বললো? যে আপনার বয়সটা রাখবো। তা বয়সটা একটা হোল নাম্বার মানে ইন্টিজার নাম্বার, তাই আমরা কি করব? ইন্ট, ইন্ট, তারপর দিলাম এজ, তারপর দিলাম 24। তাহলে কি হলো? যে এই ইন্টিজার একটা ডেটা টাইপের মধ্যে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন এজ নামে। সেই এজের মধ্যে কি করছেন? এই 25টা স্টোর করছেন। ঠিক আছে, এই 25 স্টোর করছেন। তখন আপনি যদি এটা যদি টার্মিনাল আউটপুট হিসেবে দেখতে চান, তখন কি করবেন? সি আউট লিখবেন। আমরা যদি কোনো কিছু আউটপুট যদি পেতে চাই, তখন আমার কি করতে হবে? সি আউট লিখতে হবে। সি আউটের মধ্যে তখন আমরা কি দিলাম? এজ দিয়ে দিলাম। আর একটা কি দিলাম?
এটার ব্রেক লাইন দিয়ে দিলাম, ইন্ডেল দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা যদি এটা সেভ করি এবং রান করি তখন দেখবেন যেখানে 24 চলে আসছে। ঠিক আছে, 24টা চলে আসছে। এর আগের মতো আমরা এভাবেও লিখতে পারি, ধরেন যে আপনি লিখতে চাচ্ছেন সি আউট, তারপর ডাবল কোটেশনের মধ্যে আপনি যা লিখবেন তাই কিন্তু ডিসপ্লে করবে, তাই না? তাহলে লিখতে চাচ্ছেন মাই এজ ইজ, করবেন যে 24, তখন কি করবেন, এটার বাইরে সেই ডাবল কোটেশনের বাইরে তারপর আপনার ভ্যারিয়েবল নামটা দিবেন, তারপর এন্ড লাইন দিয়ে দিই, একটা লাইন ব্রেক দিয়ে দিলাম, তারপর সেমিকোলন দিয়ে দিলাম, রান করলাম। এখন যদি কোডটা যদি রান করি, এখন দেখবেন যে প্রথমে কি হয়েছে, যে আমার ইন্টিজার যে এজ আছে সেই এজের মধ্যে আমার ভ্যালুটা ঢুকে গেছে। তখন ওই সি আউটে যদি আমরা প্রিন্ট করতে চাই, তখন এই এসটা ডিক্লেয়ার করে দিলাম, প্রিন্ট করে দিলাম এসটা, তখন দেখেন যে এসটা চলে আসছে। তারপর কি করছি, সি আউটের মধ্যে কোটেশন দিয়ে মাই এজ ইজ লিখে দিছি। তারপর কি করছি, ওই যে আমার ভ্যারিয়েবল যে ডিক্লেয়ার করছে, আমার বয়সটা এখানে স্টোর আছে অলরেডি, সেটা আমি এখানে প্রিন্ট করে দিছি। তখন আমি সেখানে বসিয়ে দিছি। তখন আমি যখন টার্মিনাল দেখতে যাই তখন মাই এজ ইজ 24। ঠিক আছে, এইভাবে আমরা ডেটা টাইপ ডিক্লেয়ার করতে পারি। তো আরো যে কিছু ডেটা টাইপ আছে সেগুলো যদি আমরা একটু দেখি, তো ইন্ট দেখলাম, তারপর যদি আমরা এখন যদি ডাবল দেখি, যদি দশমিক নাম্বার যদি নিতে চাই, ডাবল যদি দেখি, তাহলে মাই ফ্লোটিং নাম্বার, মাই ফ্লোটিং নাম 33.3। ঠিক আছে, এটা যদি আমি প্রিন্ট করতে চাই তখন কি হবে, সি আউট মাই ফ্লোটিং নাম ইন্ডেল দিয়ে দিই। ঠিক আছে, তাহলে পরের গুলো বুঝতে সুবিধা হবে, প্রতিটা লাইন বাই লাইন আসবে। তারপর যদি এটা রান কোড দিয়ে দিই তখন দেখবেন যে এটা প্রিন্ট হয়ে গেছে 33.3, এটা প্রিন্ট হয়ে গেছে। তারপর যদি আমি যদি স্ট্রিং দিই, স্ট্রিং যদি রাখতে চাই, যদি আমার কোনো স্ট্রিং রাখতে হয়, যদি আমার নেমটা রাখতে চাই, ঠিক আছে, নেমটা যদি রাখতে চাই তখন ডাবল কোটেশন দিতে হবে, ইয়াস মাহমুদ, তারপর কি দিলাম, ইন্ডেল দিয়ে দিলাম। ঠিক আছে, ইন্ডেলটা দিয়ে দিলে কি হলো, যে তারপর আমি কি দিলাম এখানে সি আউট নেম। কি এরর আসছে, 1 মিনিট, হলো আপনার যদি এখানে এখানে সরি, এখানে ইন্ডেল দিছি, সরি ডেটা টাইপের মধ্যে ইন্ডেল দিয়েছি। এখানে চলুন যে আমি ডিক্লেয়ার করলাম, আমার নামটা রাখলাম। তো এখানে যদি আমি যে ভুলটা করছিলাম আর কি, আমি এখানে ভুল করে দিয়ে দিছিলাম ইন্ডেলটা। এখানে কি হবে যে মাই নেম ইজ, তারপর কি দিব, এখানে আমার যে নেম যে ভ্যারিয়েবলটা আছে সেটা দিব, তারপর আমি কি দিয়ে দিলাম, ইন্ডেল দিয়ে দিলাম। ঠিক আছে, যদি আমি ইন্ডেলটা দিয়ে দিই তখন কি হবে, আমি সেভ করলাম, ওটা রান করলাম, তারপর কি আসছে, দেখেন মাই নেম ইজ কিয়াস মাহমুদ, এটার সাথে এটা লেগে গেছে। আমি যদি এখানে স্পেসটা দিয়ে দিই তখন কি হবে, আবার যদি রান করি তখন কি আসছে, মাই এজ ইজ কিয়াস মাহমুদ। ঠিক আছে, মাই এজ ইজ কিয়াস মাহমুদ। এভাবে আমরা ডেটা টাইপ ডিক্লেয়ার করতে পারি। কিন্তু ডেটা টাইপ ডিক্লেয়ারের কিছু নিয়ম আছে। ঠিক আছে, এই নিয়মগুলো আমাদের মানতে হবে। নিয়মগুলো কি, নিয়মগুলো হচ্ছে আমাদের যে নেম ক্যান কন্টেন লেটার, ডিজিট, আন্ডারস্কোর। আমরা তো অলরেডি দেখলামই, তাই না, দেখলাম না যে লেটার গুলাই করছে। এখানে আমি ডিজিট দিতে পারি, এখানে যদি আমি ডিজিট দিই, ধরেন এখানে আমি নামের জায়গায় 01 দিছি, তারপর এখানে 01 দিছি। ঠিক আছে, এটা সেম রাখতে হবে। তারপর সেভ দিলাম, তারপর প্রিন্ট হলো। ঠিক আছে, সেম আউটপুটটাই আসছে, আমার কোনো পরিবর্তন হয়নি। তারপর কি আছে, নেম মাস্ট বিগিন উইথ লেটার অর আন্ডারস্কোর। আমরা অলরেডি কি করছি, যে লেটার্স দিয়ে শুরু করছি। ঠিক আছে, আর কি হতে পারে, আন্ডারস্কোরসও হইতে পারে। এখানে যদি আন্ডারস্কোর দিই তাও আমার ভ্যারিয়েবল এভাবে ডিক্লেয়ার হতে পারে। যদি সেভ দিই, রান করি, দেখবেন কোনো ইরোর আসে না। এই যে ইরোরটা আসছে যে এখানে আমরা ঠিকভাবে দেইনি। ঠিক আছে, এখানে যদি দিই তারপর সেভ করি, তারপর সরি
সেভ করি, তারপর যদি রান দিই তখন দেখবেন যে আউটপুট আসে। আমি একটু ক্লিয়ার করে দিই, এটা ক্লিয়ার, তারপর রান। ঠিক আছে, এই যে সেম আউটপুট আসছে। তারপরে রুলসটা কি আছে যে নেম কেস আর সেনসিটিভ, মাই নেম আর ডিফারেন্ট ভ্যারিয়েবলস। মানে আপনি যদি এখানে যে দিছেন, এই যে এখানে যে আমি ফ্লোটিং নাম্বার দিছি, এই সেম নামে যদি আমি এফটা যদি ছোট নামে দিই তাহলে এটা ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, ডিফারেন্ট, সেটা হবে যে ডিফারেন্ট নাম্বার হয়ে যাবে। বুঝতে পারছেন যেটা কি বলতে চাচ্ছে? তারপর কি আছে যে নেমস ক্যান নট কন্টেন্ট হোয়াইট স্পেস অর স্পেশাল ক্যারেক্টার স্ল্যাশ, এই যে এগুলা এরকম আরো কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, সেগুলা ওরা নিবে না। এখানে যদি আমি যদি এই কি দিই, এই স্ল্যাশ দিয়ে দিই, এটা নিবে না। ঠিক আছে, এটা নিবে না। দেখেন অলরেডি ইরোড দিয়ে দিছে, অলরেডি আমার এখানে ইরোড দিয়ে দিছে। আমি যদি সেভ করেও যদি প্রিন্ট করতে চাই নিবে না, রান করে ইরোড দিয়ে দিছে। তারপর যদি আমি যদি এটা যদি হোয়াইট পেজ রাখতে চাই, ধরেন যে এই ধরেন মাই নামের পাশে আমি এখানে হোয়াইট পেজ দিয়ে দিলাম, একটা হোয়াইট পেজ দিয়ে দিলাম, স্পেস দিয়ে দিলাম। এভাবেও ডিক্লেয়ার করা যাবে না। দেখছেন ইরোর দিয়ে দিচ্ছে। আপনি যদি এটা প্রিন্ট করে আপনি নিজে একটু প্রিন্ট করে দেখবেন, দেখবেন যে আপনিও ইরোর খেয়ে গেছেন। ঠিক আছে, তারপর কি বলছে, তারপর কি বলছে যে রিজার্ভ ওয়ার্ড, রিজার্ভ কিওয়ার্ড গুলো, যে সি প্লাস প্লাস যে কিওয়ার্ড গুলো আছে, যেমন ইন্টেজারে যে কিওয়ার্ড গুলা, ইন্টেজার, ডাবল, স্ট্রিং, এগুলো আপনি ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবেন না। আরো অনেক কিওয়ার্ড আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না নেম হিসেবে, যদি দেন তাহলে ইরোড দিবে। ঠিক আছে, তারপরে এগুলো যেহেতু আমার ভ্যারিয়েবল শেষ, ভ্যারিয়েবল শেষের জন্য আমরা এইভাবে আলাদা আলাদা করছি। আমি আরেকটা আছে শর্ট আইডেন্টিফায়ার ভাবে ডিক্লেয়ার মাল্টিপল ভ্যারিয়েবল। মাল্টিপল ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, মাল্টিপল ভ্যারিয়েবল আমরা তো এতক্ষণ একটা একটা করে দেখিস, তাই না? এখন যদি মাল্টিপল কি করতে চাই, ধরেন যে ইন্ট, আমরা এতক্ষণ এভাবে দেখিছি না, যে ইন্ট এক্স ওয়াই জেড, এভাবে দেখিস, তাই না? ইন্ট এক্স 10, ইন্ট ওয়াই 20। ঠিক আছে, এভাবে দেখছি। কিন্তু আমরা এটা একসাথে ডিক্লেয়ার করতে পারি। একসাথে কিভাবে ডিক্লেয়ার করব, যে এক্স, তারপর দিয়ে দিলাম কমা, আরেকটা আমি আরেকটা মানে সেম টাইপ ভ্যালু রাখতে হবে। আপনি যদি ইন্টিজারের সাথে, আপনি ইন্টিজারের সাথে কিন্তু আপনি স্ট্রিং দিতে পারবেন না। ঠিক আছে, ইন্টিজার মানে আপনার ইন্টিজারই, এই ইন্টিজার ভ্যালু গুলাই আপনার অ্যাকসেপ্ট করবে। তারপর কি দিলাম জেড, এখানে যদি জেড দিয়ে আমি এটা কি করলাম, ডিক্লেয়ার করলাম। তারপর আমি এখানে যদি ভ্যালু গুলো যদি দিয়ে দিই 10, তারপর কি করলাম ওয়াই এর ভ্যালু দিয়ে দিলাম 20, আর কি করলাম জেড এর সাথে আমি কি করলাম দুইটাকে যোগ করে দিলাম, এক্স প্লাস ওয়াই, দুইটা আমি যোগ করে দিলাম। তারপর আমি যদি এটা যদি আসলে যোগে আমার কি ভ্যালুটা আসে সেটা যদি দেখতে চাই, তখন জেড দিয়ে সেটাই করে দিলাম। আর সেভ যদি দিই, আর যদি আমি যদি টার্মিনালটা ক্লিয়ার করি, তারপর যদি আমি রান দিই, দেখবেন যে 10, 20, 30 ভ্যালু হয়ে গেছে। তো আমি এভাবে মাল্টিপল ভাবে ভ্যালু ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, আশা করি সবাই ভ্যারিয়েবলটা নিয়ে অনেকটা ক্লিয়ার হয়েছেন। আপনারা আর একটু নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন। আমি টাস্কগুলো দিয়ে দিব আপনাকে আমার গ্রুপে। আমার গ্রুপের নাম কোডসেজ। আপনি চাইলে কোডসেজ আমাদের গ্রুপে এখানে অ্যাড হয়ে যেতে পারেন। অ্যাড হলে সুবিধা হবে কি, আপনি যদি কোনো সমস্যায় পড়েন এই কোর্সের ব্যাপারে, তাহলে আপনি এখানে পোস্ট করবেন, এই গ্রুপে পোস্ট করবেন। আমরা সবাই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি এখানে প্রায় সব সময় অ্যাক্টিভ থাকি, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে, আর আপনারা সবাই নিজেদের ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করে দিন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।